বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এতে কিছু জায়গায় বার্ষিক পরীক্ষা চললেও বেশিরভাগ জায়গায় বন্ধ রয়েছে। যাতে দুশ্চিন্তা অভিভাবকরা নিয়ে বিস্তারিত জানাতে কুমিল্লার মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন খালেদ সাইফুল্লাহ এবং ময়মনসিংহের নওমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ। শুরুতেই যেতে চাই কুমিল্লায়। খালেদ, জানাবেন যে প্রাথমিক যে বিদ্যালয়গুলো সেগুলোতে পরীক্ষা কোনোটিতে হচ্ছে কিনা কুমিল্লাতে, এবং অভিভাবকদের বক্তব্য কি এই বিষয়ে? সাকিব, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা যে কর্মবিরতি পালন করছেন, তার ফলে প্রথম দিন বার্ষিক পরীক্ষা কিন্তু বেশ অনেক স্কুলেই আমরা দেখেছি যে অনুষ্ঠিত হয়নি, এবং দ্বিতীয় দিন থেকে এবং আজকে তৃতীয় দিন বার্ষিক পরীক্ষা কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হচ্ছে। আমরা কুমিল্লা আদর্শ সদর উপজেলার মনোহরপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলে রয়েছে। এখানে আজকে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এখানকার শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তবে একই সাথে প্রাথমিক বিদ্যালয়ের যে সহকারী শিক্ষকদের কর্মবিরতি, সেটাও কিন্তু আমরা এখানে দেখছি। সহকারী শিক্ষকরা কর্মবিরতিতে রয়েছেন এবং যে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সেটি স্কুলের প্রধান শিক্ষক নিজেই পুরো স্কুলের পরীক্ষা একাই নিচ্ছেন, এবং শিক্ষার্থীদেরকে আমরা সেই পরীক্ষা অংশগ্রহণ করতে দেখেছি যে তারা কিন্তু এক প্রকার শিক্ষকদের উপস্থিতি ছাড়াই তারা কিন্তু পরীক্ষার হলে পরীক্ষায় অংশগ্রহণ করছেন। এবং আমরা একটি শ্রেণীকক্ষে দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু বসে আছে যে তারা পরীক্ষা দিয়ে, এবং প্রধান শিক্ষক প্রতিটি কক্ষে গিয়ে গিয়ে তাদের পরীক্ষার খোঁজখবর নিচ্ছেন এবং তাদেরকে দেখভাল করছেন। এবং একই সাথে সহকারী শিক্ষকরা কিন্তু 3 দফা দাবিতে তাদের যে কর্মবিরতি সেটি কিন্তু পালন করছেন, এবং শিক্ষকরা উপস্থিত রয়েছেন। তারা তাদের নিজস্ব শিক্ষকক্রমে কিন্তু তারা অবস্থান করছেন। এই বিষয়টিকে অভিভাবকরা বলছেন যে এই মুহূর্তে পরীক্ষার্থীদেরকে এভাবে পরীক্ষার সময় এই ধরনের আন্দোলন আসলে তারা কাম্য করেন না, এবং সরকারের প্রতিও তারা এই বিষয়টির নিরসন চাচ্ছেন, যেহেতু প্রথম দিন কিন্তু বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি, এবং যার ফলে শিক্ষার্থীদেরকে নিয়ে তারা যে পুরো বছরের চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা, যেটি বার্ষিক পরীক্ষার সময় এই ধরনের একটি আন্দোলন নিয়ে তারা কিন্তু নানা রকম মন্তব্য করছেন। তো প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আমরা দেখছি যে এই বলছেন যে এই কর্মসূচির মাধ্যমে সরকারের কাছে তারা যে 3 দফা দাবি আদায়ের জন্য দাবি করছেন সেটি নিশ্চয়ই সরকার বিবেচনা করবে, এবং পরবর্তীতে তারা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নতুন কোনো সিদ্ধান্ত নেবে। পরে আমরা যেতে চাই ময়মনসিংহে ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, জানতে চাই যে প্রাথমিক যে বিদ্যালয়গুলো আছে ময়মনসিংহে, সেগুলোর এখন কি পরিস্থিতি এবং পরীক্ষা আজ হবে কিনা, কি বলছেন অভিভাবকরা? সাকিব, আপনি জানেন যে সারা বাংলাদেশের সরকারি যে প্রাথমিক বিদ্যালয়ে যারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু আজকে কমপ্লিট শাটডাউনের একটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আমরা ময়মনসিংহের বেশ কয়েকটি স্কুলে ঘুরেছি, এবং এর আগেও যে সংযোগে ছিলাম সেখানে কিন্তু আমরা দেখাতে পেরেছি যে কমপ্লিট শাটডাউন কর্মসূচি থাকলেও আসলে মূলত প্রত্যেকটি স্কুলেই কিন্তু খোলা রয়েছে। সরকারি শিক্ষক রয়েছেন, প্রধান শিক্ষক রয়েছেন, এবং ইতিমধ্যে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী মৌখিক পরীক্ষা কিন্তু সম্পন্ন হয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছে ময়মনসিংহ নগরীর নৌমহল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এখানেও কিন্তু সকালে 10টায় কিন্তু প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর মৌখিক পরীক্ষা শেষ হয়েছে, এবং আরেকটি তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর কিন্তু পরীক্ষা শুরু হবে দুপুর 1টা থেকে। এবং এই মুহূর্তে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু মাঠে খেলাধুলা করছেন, এবং তারা মোটা দাগে যে কথাটি বলছেন, আমরা এখানে আসার পর যেটা দেখতে পাচ্ছি যে আসলে মূলত তাদের যে আন্দোলন রয়েছে সেই আন্দোলনের সাথে বিভিন্ন সমন্বয়ের একটা অভাব রয়েছে। কোনো কোনো শিক্ষকরা বলছেন যে প্রথম দিকে তারা অভিভাবকদের তোপের মুখে তারা পরীক্ষা নিয়েছেন, এবং পরবর্তীতে বলছেন যে তারা পরবর্তী পরীক্ষা নেবেন কিনা সেটি তারা সংশয় প্রকাশ করছেন। অনেকেই বলছেন যে প্রধান শিক্ষকের মাধ্যমে তারা পরীক্ষা নিচ্ছেন। সুতরাং একটি হযবরল অবস্থা। তবে সবচেয়ে যারা বিপক্ষে পড়ছেন তারা শিক্ষার্থী সাধারণ, এবং সবচেয়ে দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকরা। তারা কিন্তু বেশ ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন যে বার্ষিক পরীক্ষার সময় সারা বছর যখন শিক্ষার্থীরা একটা পড়াশোনার প্রস্তুতি নিয়ে এই মুহূর্তে তাদের এই আন্দোলন কর্মসূচিটা আসলে, এবং যেহেতু ডিসেম্বরের 1 তারিখ থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো পরীক্ষা হয়নি, যদিও মাঝখানে গত পরশুদিন ময়মনসিংহ অভিভাবকদের মাধ্যমে বেশ কয়েকটি স্কুলে পরীক্ষা নেওয়া হয়েছে, সেগুলো কিন্তু আসলে গ্রহণযোগ্য হবে কিনা। তবে তাদের মোটা দাগে শিক্ষকদের যে 3টি দাবি সেটি কিন্তু তারা অনড় রয়েছে। সরকারি শিক্ষকদের বেতন স্কেল 10ম গ্রেডের দাবির প্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ের 10 নভেম্বরের মধ্যে প্রেস বিজ্ঞপ্তি জারি অনুযায়ী আপাতত 11তম গ্রেডের প্রজ্ঞাপন জারি, এবং 10 এবং 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান জটিলতার অবসান, সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা মতো দাবি কিন্তু তারা জানিয়েছেন। এবং তারা বলছেন যে তারা তাদের দাবি না মানা পর্যন্ত তাদের এই কর্মসূচি তারা চালিয়ে যাবে। এবং শিক্ষক নেতারা যেটা বলছেন যে আজকে তার প্রত্যেকটি স্কুলে যারা প্রধান শিক্ষক রয়েছেন, সহকারী শিক্ষক রয়েছেন,
সবাইকে আসলে স্কুলে না আসার নির্দেশ দিয়েছিলেন এবং কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন। কিন্তু আমরা আসলে এর উল্টো চিত্র দেখছি ময়মনসিংহের প্রেক্ষাপটে। ময়মনসিংহে 2114টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে জেলা এবং 7,83,000 শিক্ষার্থী রয়েছেন। তো সব মিলিয়ে এখন পর্যন্ত ময়মনসিংহের প্রেক্ষাপটে যদি বলি সবগুলো স্কুল খোলা রয়েছে এবং পরীক্ষাগুলো এখনো চলছে। তো শাটডাউন কর্মসূচি সেগুলো থাকলেও কার্যক্রম কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে সব চলছে। সাকিব, ময়মনসিংহ এবং কুমিল্লায় সহকারী শিক্ষকদের কর্মবিরতি চলছে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।